আন্তর্জাতিক প্রসঙ্গ। সেখানে হঠাৎ করে আমেরিকা দাবি করেছে অল্প সময়ের ব্যবধানে ইরানের সাথে তাদের চুক্তিটি হতে যাচ্ছে এবং হরমুজ প্রণালী খোলা হচ্ছে। ঠিক সেই সময়টি ইরান সারপ্রাইজ আরেকটি অ্যাটাক করল ওমানগামী একটি জাহাজে। ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব কোন দিকে আবার মোড় নিচ্ছে? এই প্রসঙ্গগুলো আজকের আলোচনাটা কি হয়েছে? হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বললেন কি যে ইরানের সাথে তাদের আলোচনা হয়ে গেছে এবং ইরান ২-১ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে। ওকে? তো ইরান এই বিষয়টি আসলে আমেরিকার সাথে কোনো আলোচনা করেনি। এটি মধ্যস্থতাকারীরা হয়তো আমেরিকাকে আশ্বস্ত করেছে, আর তাই ট্রাম্প এই বক্তব্যটি দিয়েছেন, অথবা ট্রাম্প নিজেই চালাকি করে এই বক্তব্যটি দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছেন। ২ নম্বর, যখন আমেরিকা এই কথাটি বলছে ঠিক তখনই ইরান একটা সারপ্রাইজ অ্যাটাক করলো। কোথায়? ওমান সাগরের কাছাকাছি। অর্থাৎ ইরান আমেরিকাকে তার মুখে জবাব না দিয়ে একটা কাজে জবাব দিয়েছে। যখন মার্ক রুবিও, যখন মার্কিন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা বলছেন ইরানের সাথে আলোচনা চলছে এবং আমরা একটা চুক্তির খুব কাছাকাছি, তখন ইরান বলল না, আমাদের কোনো চুক্তি সম্পাদিত হয়নি। কারণ আমেরিকা বলছে ইরান হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল নেবে না, আর ইরান বলছে তারা টোল নেবে না কিন্তু পরিষেবা নেবে, মেইনটেনেন্স ফি নেবে। এখানে দুটোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তো যখন আমেরিকা ইরানের নামে এই মিথ্যাচারটা করে যে ইরান বলছে কোনো টোল নেবে না এবং কাল পরশু তারা হরমুজ খুলে দেবে, তখন ইরান কি করলো? ওমান সাগরে যাওয়ার পথে একটি জাহাজে অ্যাটাক করে বসলো এবং সেই জাহাজটিকে মোটামুটি অর্ধেক প্রায় ডুবন্ত অবস্থায় চলে গেছে এবং একজন নাবিক হয় মারা গেছেন অথবা নিখোঁজ আছেন। তো ইরান এই জবাবটি আক্রমণের মধ্য দিয়ে দিলেন কেন? এই কারণে দিলেন ট্রাম্পের যে মিথ্যাচার, এই জবাবটি ইরান আক্রমণ দিয়ে বোঝালো যে না, আমরা ট্রাম্পের সাথে কোনো আপোষ রফা করছি না। আমরা যে দাবিগুলো করেছি সেই দাবি যদি আমেরিকা মানে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল করবে। যদি না মানে তাহলে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে। ইতিমধ্যে ইরানি কয়েকটা গণমাধ্যম বলছে তারা সেখানে নতুন করে মিসাইল ড্রোন রেডি করেছে আরেকটা অ্যাটাকের জন্য। তার মানে আমেরিকা যদি ইরানের সম্পূর্ণ শর্ত না মানে, ইরান এখানে আবারও যুদ্ধে ফিরে যাবে। একটাই ব্যাপার গেল। আসলে চলছে কি পর্দার অন্তরালে আলোচনা, সেটা একটু আমরা আলোচনায় আনি আগে। বিষয়টা হলো যে আমেরিকা যে দাবিটা করছে তার সঙ্গে ওমান এবং ইরানের মধ্যে একটি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনাগুলো হচ্ছে। আলোচনাটা হয়েছে যখন জাহাজগুলো ইনপুটে আসবে, তখন এখানে পুরো দায়িত্ব ভারটা থাকবে ইরানের ঘাড়ে। ইরান এই জাহাজগুলোর নিরাপত্তা দেবে, সকল পরিষেবা ইরান দেবে। আর জাহাজগুলো যখন এখান থেকে বাইর হবে, হরমুজ এই প্রণালী দিয়ে যখন জাহাজগুলো বের হবে, তখন এটাকে দায়িত্ব নিয়ে পালন করবে ওমান। অর্থাৎ দুটো দেশ, ঢোকার ক্ষেত্রে একটি দেশ ইরান, বের হওয়ার ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে ওমান। এবং যখন যাবে, জাহাজগুলো ঢুকবে, তখন এখান থেকে সকল পরিষেবা, নিরাপত্তা, মেইনটেনেন্স ইরান করবে এবং অর্থটা ইরান পাবে। যখন জাহাজগুলো বের হয়ে আসবে, তখন এটাকে নিরাপত্তা, পরিষেবা, এভরিথিং, এটার যে অর্থটা আসবে, মেইনটেনেন্স ফিটা আসবে, সেটা ওমান নেবে। এইভাবে চুক্তিটি হলো। ইরান বলছে, আমেরিকা বলছে না, যদি ইরানের সাথে আমাদের কথা হয়েছে, ইরান কোনো টাকা নেবে না। আর যদি ইরান টাকা নেয় তাহলে আমরাও নেব। মানে ট্রাম্প এটা আবার যুক্ত করছে, যদি ইরান হরমুজ প্রণালী থেকে কোনো অর্থ নেয়, সেক্ষেত্রে আমরাও টাকা নেব। তো আমেরিকাকে ইরান বলছে যে হরমুজ হলো আমাদের সীমা, হরমুজ হলো আমাদের জলসীমা। তুমি এখানে কে টাকা নেবার বা টাকা দেবার বা তুমি এই সিদ্ধান্ত নেয়ার? একদিকে ওমান নেবে, একদিকে ইরান নেবে। তোমার এখানে এই বক্তব্য দেওয়ার যৌক্তিকতা কি বা তোমার ক্ষমতা কি বা অধিকার কি? ট্রাম্প আবারও নতুন করে গো ধরছে যে না, যদি ইরান নেয় আমি নেব, যদি ইরান না নেয় তাহলে আমি নেব না। এটা হলো ট্রাম্পের নতুন এক চালাকি। ইরান বলছে আসো, তোমাকে টাকা দেব। তোমাকে টাকা নেওয়ার জন্য আমি মিসাইল আর ড্রোনগুলো সেখানে আবার রেডি করে রেখে দিয়েছি। এই হলো আজকের লেটেস্ট আপডেট। তো এখন তাদের পক্ষ থেকে, ইরানের হুতিদের পক্ষ থেকে আবার একটি স্টেটমেন্ট আসছে। হুতিরা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নাজারা শহর একটা জায়গা নামে, দুঃখিত, সৌদি আরবের আরেকটি শহরে আবার আজকে অ্যাটাক করেছে। অর্থাৎ হুতিরা সৌদি আরবকে এবার আরেকটি মেসেজ দিল। আর হুতিরা বলছে যে মূলত তাদের একটি জায়গায় অবৈধ প্রবেশ করেছে সৌদি আরব, আর তাই তারা সেই অবৈধ প্রবেশের প্রতিশোধ বা মানে কি বলবো, আঘাত হিসেবে
এই শহরটিতে আবার তারা আক্রমণ করেছে। তার মানে হুতি সৌদি আরবের এখনো পরিবেশ শান্ত হয়নি। দর্শক, চলে যাই বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের বাংলাদেশের খবরের জন্য যারা ওয়েট করছেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইভেন্ট আসলে সাধারণত আমি বাংলাদেশের আলোচনাগুলো আনার চেষ্টা করি। বাংলাদেশের মারামারি কাটাকাটির খবরগুলো আসলে আমার ভালো লাগে না। গত ১৫-১৬ বছর তো অনেক শুনেছেন। মানুষ আসলে একটু শান্তি চায়। হাসিনাকে সরানো হয়েছিল কেন জানেন? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, সব শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে হাসিনাকে সরিয়েছে। এটা আপনারা সবাই জানেন। এটা ৭১ এর বানানো গল্প না, বা ৫২ এর গল্প না, বা ৪৭ এর গল্প না। এটা ২০২৪ গল্প। এটা বাংলাদেশের মোটামুটি যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে, ইভেন আমার ছোট বাচ্চা সেও জানে আসলে কি ঘটেছে। নতুন করে ইতিহাস লেখার কোনো সুযোগ নেই। ৭১ এর বানানো গল্প না এটা। ৭১ এ অনেক গল্প বানিয়েছে বাংলাদেশের মানুষ। কি সত্য কি মিথ্যা আমরা যারা জন্ম নেইনি তারা জানিনি। কয়েকদিন ধরে প্রথমে হবিগঞ্জ, সিলেট স্বপ্রণোদিত হয়ে সরকারি দলীয়রা এনসিপির উপর হামলা করল। এনসিপি কিচ্ছু করেন। এনসিপিরা সেখানে তাদের পদযাত্রা করতে গেছে এবং তাদের উপর হামলা করলো। অভিযোগ ছিল যে তারা তাদের দলীয় নেতাদের উপর, নাসিরউদ্দিন পাটোয়ারিরা অশালীন মন্তব্য করেছে। ওকে ফাইন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে তারা মারধর করেছে। আমার প্রশ্ন হলো, এর আগে তো আওয়ামী লীগও বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন শুধু না, যে শব্দগুলো বলা যায় না, যে শব্দগুলোতে আপনারা দেখবেন অডিওতে টুট টুট দেওয়া হয়, মানে এত অশ্লীল মন্তব্য যে হচ্ছে, মানে বাংলা ভাষা এর চেয়ে খারাপ শব্দ আর হয় না, আওয়ামী লীগ ব্যবহার করেছে। আওয়ামী লীগের কিছু করছেন না কেন? আওয়ামী লীগের সঙ্গে নিয়ে এখন আপনারা কেন বিরোধী দলকে পেটাচ্ছেন? তার মানে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন মন্তব্য করে আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনারা পকেট রাজনীতি করেন, যারা এগুলো করেন। তো আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন একটা নতুন পদ পেতে, বা এলাকায় আধিপত্য বিস্তার করে টেন্ডার চাঁদাবাজির জন্য। এটা কনফার্ম। নাম্বার 2, একদম স্পষ্ট বলছি, কারো গায়ে লাগলে কিচ্ছু করার নাই। দ্বিতীয় যে বিষয়টি হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই দুটো জায়গায় আজকে আমি একটা রিপোর্ট পড়ছি আপনাদের গণমাধ্যম থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদল ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১.৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষে ছাত্র শিবির কর্মীরা আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও, মানে হাসপাতালে ঢুকেও হামলার অভিযোগ পাওয়া গেছে এবং ভিডিও চিত্রে তা দেখা গেছে। হাসপাতালে আহতদের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে স্বয়ং ছাত্রদল, ছাত্র শিবির এবং হাসপাতালের বাকি রোগীরা। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করছে। অনেককে, পথচারী বা রোগীকে ছাত্র শিবির অভিযোগ তুলে আবার পেটানো হয়েছে। যারা হাতে ডাক্তারের কাগজপত্র টেস্ট দেখানোর পর রেহাই পায়নি, তাদেরকে মেরে শিবির, বিশ্বজিতের মতো আর কি, শিবির বলে পেটানো হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। একে অপরের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করেছে, দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। পুলিশ মোটামুটি নীরব ভূমিকা ছিল, কারণ পুলিশ দৃশ্য দেখেছে, অবলোকন করেছে, সাংবাদিক হয়ে গেছে পুলিশ। আমাদের পুলিশ নিয়ে কথা বলতে গেলে আমার খুব মজা লাগে। যেই দল ক্ষমতায় পুলিশ তার। শেখে নাই। মানে আওয়ামী লীগের সময় পুলিশকে মাইরা গাছে ঝোলানোর সময় দৃশ্যগুলি ওরা শেখে নাই, শিখবে না। সবাই চাকরির, পদবীর, পোস্টিং এর মায়া থাকে, তো রাষ্ট্রকে না, সবাই নিজেকে ভালোবাসে। তো এটা গেল দুই পক্ষের এই টোটাল বিবরণটা। বলা হচ্ছে যে যারা ওখানে ছিলেন তারা প্রত্যক্ষদর্শীরা বলছে সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান ও ভিসি সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় জকসু, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশ করার চেষ্টা করেন। তাদের প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারের পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান এবং চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়ার উল্লেখ ছিল। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা কিছু প্ল্যাকার্ড নিয়ে আসে, দাবির প্ল্যাকার্ড। সেখানে কি থাকে, যে দ্রুত একটা হল নির্মাণ, মেডিকেল সেন্টার, পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান থাকবে, চিকিৎসক থাকবে, অর্থাৎ ছাত্রদের যে অধিকারগুলো সেই বিষয়গুলো দাবি তোলে। ছাত্রদলের আবার এই দাবিগুলো ভালো লাগে নাই। তাদের কথা রামদা থাকবে, হকিস্টি থাকবে, পিস্তল থাকবে, মদ গাঁজা থাকবে, এই দাবি তোলে নাই কেন? বিষয়টা এরকম হয়ে গেল নাকি? মানে আমি একটু হাস্যরসের জন্য বললাম কথাটা। ছাত্রদের অধিকার নিয়ে যখন তারা দাঁড়িয়েছে, একটা মজা লাগে। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি, তার মনে হয় মেয়েটে বিয়ে হয়েছে কিনা একটা খোঁজ নিতে হবে।